একটা অসহায় প্রাণীর করুণ আর্তনাদ আর একদল মানুষের উল্লাস। জায়গাটি কোনো গহীন জঙ্গল নয়, বরং বাগেরহাটের পীর খানজাহান আলীর মাজার সংলগ্ন দিকে, যেখানে তথাকথিত মানতের নামে একটা জীবন্ত কুকুরকে কুমিরের খাবার হিসেবে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, মাজারের মতো এমন স্থানে এই নিষ্ঠুরতা কি ইসলাম সমর্থন করে, নাকি এগুলো স্রেফ কিছু অসাধু মানুষের ব্যবসার হাতিয়ার? সম্প্রতি একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মাজারের দিঘিতে একটি কুকুরকে রাখা হয়েছে। উদ্দেশ্য সেটিকে কুমিরের খাদ্যে পরিণত করা। দৃশ্যটি যখন চলছিল, উপস্থিত দর্শনার্থীদের মধ্যে তাকে বাঁচানোর কোনো চেষ্টাই ছিল না, বরং সবাই মোবাইলে ভিডিও করতে ব্যস্ত ছিল, যেন কোনো লাইভ সার্কাস চলছে। মানবের নামে এই চরম নিষ্ঠুরতা এখন মাজারের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তি এই কুমিরকে কেন্দ্র করে সাধারণ মানুষের, বিশেষ করে নারীদের ধর্মীয় আবেগকে পুঁজি করে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। এমনকি অনেকে কুমিরকে সিজদা করার মতো শিরক এবং ভয়াবহ কুসংস্কারেও লিপ্ত হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী কোনো প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণ শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রশাসনের নাকের ডগায় এসব ঘটলেও তাদের কোনো ভূমিকা দেখা যায় না। বন্যপ্রাণী নিরাপত্তা কর্মী বা স্থানীয় কর্মকর্তাদের নীরবতাই এই বন্ডামিকে আরো উচকে দিচ্ছে। কুমির একটা বন্যপ্রাণী, কুমির পোষার কারো অধিকার নেই। এমন অবস্থায় প্রশাসনের দৃষ্টি না থাকায় কুমিরকে পুঁজি করেই ব্যবসা পরিচালনা করছে মাজার কর্তৃপক্ষ। সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলেছেন, ধর্মের দোহাই দিয়ে আর কতদিন চলবে এই পৈশাচিকতা? মাজার কি ইবাদতের জায়গা, নাকি বন্য পশু নিয়ে রমরমা ব্যবসার কেন্দ্র? সচেতন মহলের দাবি, অবিলম্বে এই মাজারের পুকুর চলমান অমানবিক কার্যক্রম বন্ধ করতে হবে এবং দোষীদের আইনের আওতায় আনতে হবে। অনেকে দাবি করছেন, সরকারিভাবে এই মাজারকে বন্ধ ঘোষণা করা হোক। মানত বা ভক্তির নামে পশুর প্রতি নিষ্ঠুরতা কোনো ধর্মই শেখায় না। এই অমানবিকতা বন্ধে আমাদের সোচ্চার হওয়া প্রয়োজন। আপনার এলাকায় কি এমন কোনো কুসংস্কারের ঘটনা ঘটেছে? আমাদের কমেন্টে তা জানিয়ে দিন।